নমস্কার বন্ধুগণ, ভার্গব স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 12ই আগস্ট 2025 সাল, মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 12 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 10 মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র সকাল 6টা বেজে 9 মিনিটে মীন রাশিতে গোচর করবে কুম্ভ রাশি থেকে। আজ বেলা 11টা বেজে 51 মিনিট অবধি চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হল বৃহস্পতি নক্ষত্র এবং গতকাল থেকে চন্দ্র এই নক্ষত্রে গোচর করছে এবং আজকে উত্তর ভাদ্রপদ, যেটা হলো শনি নক্ষত্র, সেখানে চন্দ্র গোচর করবে এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব বক্রী হয়ে আছে, অর্থাৎ আজকে এই নক্ষত্রে শনিদেব এবং চন্দ্রের একটি যুক্তি আমরা দেখতে পাবো এবং এই যুক্তিটি আবার কন্যা রাশি থেকে মঙ্গল দ্বারা সপ্তম দৃষ্টি প্রাপ্ত হবে। এছাড়া আজ মিথুন রাশিতে শুক্র ও বৃহস্পতি কিন্তু একই ডিগ্রিতে আসবে, অর্থাৎ শুক্র বৃহস্পতিকে ক্রস করছে, কারণ শুক্রের গতি বেশি। শুক্র বৃহস্পতিকে যেহেতু ক্রস করছে, সেহেতু আমরা একটা স্ট্রং গ্রহযুদ্ধের ইম্প্যাক্ট আজকে দেখতে পাবো মিথুন রাশিতে। তো এর ফলাদেশ কেমন হবে? বুধ গতকাল মার্গী হয়েছে, যেমন আমি আপনাদের বলেছি। এবার এখন কন্যা রাশিতে মঙ্গল গোচর করছে এবং একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে খুব তাড়াতাড়ি কোনো জ্বর বা কিছু ইনফেকশাস কোনো রোগের জন্য কিন্তু মানুষকে একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতেই হবে সামনে। তাই এখন একটু নিজের ইমিউনিটির দিকে খেয়াল রাখুন, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং প্রপার যে হাইজিন সেগুলো মেনটেন করার চেষ্টা করুন, বিশেষ করে রাস্তায় বেরোনোর সময়। কারণ এখনও এটা নিউজে না এলেও এটা খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে, এটা ডেফিনেটলি আসবে। কারণ কন্যা রাশিতে মঙ্গল, চন্দ্র এবং শনি দ্বারা দৃষ্টি হচ্ছে, আজকালের মধ্যেও কিন্তু কিছু একটা হতে পারে। তো এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন। শুক্র এবং বৃহস্পতি মিথুন রাশিতে একদম একই জায়গায় আসছে এবং ধনু রাশিতে সপ্তম দৃষ্টি দিচ্ছে। এবার আজকে কিন্তু ধর্মীয় কোনো বিষয় নিয়ে যে উগ্রতা, কোনো প্রতিবাদ, কোনো দাঙ্গা টাইপের পরিস্থিতি বা কোনো বিতর্ক, পলিটিক্যাল বিতর্ক, এনিথিং আজকে কিন্তু ধর্ম সংক্রান্ত বিষয়ে দেখা যাবে। তাই আপনারা এই রাশিফল যারা দেখছেন তারা একটা জিনিস চেষ্টা করবেন যে ধর্মীয় কোনো বিতর্কে কিন্তু আজকে জড়াবেন না। রবি অশ্লেষা নক্ষত্রে গোচর করছে এবং পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ শনির নক্ষত্রে বুধ কিন্তু মার্গী হয়েছে। আগামীকাল আবার চন্দ্র বুধের নক্ষত্রেই থাকবে। অতএব একটা জিনিস আপনারা এক্সপেক্ট করতে পারেন যে আর্থিক বিষয়ে যদি কোনো প্রবলেম দীর্ঘদিন ধরে চলে থাকে, তাহলে আজকে এবং আগামীকালের মধ্যে সেটা কিন্তু সলভ হতে শুরু করবে। যারা এই বুধ বক্রের সময় প্রচণ্ড ফিনান্সিয়াল ক্রাইসিসে ছিলেন, তো এইরকম মোটামুটি সাধারণ রাশিফল আমরা দেখতে পাবো। এছাড়াও কোনো রকম ভূমিকম্প বা বন্যা বা সুনামি, এই ধরনের যে পরিস্থিতিগুলো হয়, এটাও কোনো দেশে কোনো প্রান্তে কোথাও একটা কিছু কিন্তু আমরা দেখতে পারি। ঝড় বৃষ্টি, বাজে ওয়েদার। এবার এটা যে বেঙ্গলেই হবে তা কিন্তু নয়, কারণ এটা কালপুরুষ কুণ্ডলী দেখে আমি বলছি, অতএব এটা যে কোনো স্থানেই কিন্তু হতে পারে। তবে বেঙ্গলে যেটা ইম্প্যাক্ট হতে পারে কম বা বেশি, সেটা কারণ সব জায়গাতে কোথাও না কোথাও রোগের ইম্প্যাক্টটা কিন্তু পড়ে এবং বেঙ্গলে সেটা পড়তে পারে, তাই পড়বেও। তাই এই ব্যাপারটা কিন্তু নিজের ইমিউনিটিটা কিন্তু একটু মেনটেন করার চেষ্টা করুন। এবার দেখে নেব যে রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফলাদেশ পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে বক্রী শনির সাথে মঙ্গল দৃষ্ট হয়ে যুক্ত হচ্ছে। তো শনি এবং মঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময় হচ্ছে এবং চন্দ্র এই অ্যাক্সেসটাকে অ্যাক্টিভ করছে। আপনার মন আজকে একটু চঞ্চল থাকতে পারে, অল্পতেই রেগে যাওয়া এবং খিটখিটে মেজাজ কিন্তু আজ আপনার মধ্যে থাকবে। তাই এটা এড়াতে একটু মেডিটেট করুন এবং সারাদিন সেইভাবে রাগারাগি করবেন না। আপনার কথাবার্তা অতিরিক্ত ইগোইস্টিক হতে পারে। নিজের মনের ভাব, মনে যদি খুব বিরক্তি বা ফ্রাস্ট্রেশনও থাকে, মনের ভাব খুব সৃজনশীলভাবে, শান্তভাবে প্রকাশ করুন। ইগোইস্টিক শোনাতে পারে আপনাকে, আপনি চান বা না চান, তো এর ফলে সমস্যার সৃষ্টি হতে পারে। বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশীদের সাথে কোনো ঝগড়া ও ঝামেলা কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। চাকরি সূত্রে বাড়ি থেকে দূরে কোথাও যাবার এবং থাকার পরিকল্পনা আপনি করতে পারেন। স্বাস্থ্যের জন্য কোনো লাইফস্টাইল চেঞ্জ শুরু করার জন্য আজকের দিনটি ভালো। তবে কোনোভাবেই কোনো ধর্মীয় বিতর্কে কিন্তু জড়াবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন।
বৃষ রাশি, চন্দ্র আজ আপনার একাদশভাবে বক্রী শনির সাথে যুক্ত হচ্ছে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে, আর একই সাথে এই চন্দ্র শনি যুক্তি মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার বন্ধু বান্ধবের সাথে কোনো বচসা বা ঝামেলা আপনাকে এড়িয়ে চলতে হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো, তবে অতিরিক্ত প্রতিযোগিতামূলক ব্যবহার এড়িয়ে চলুন, এতে অযথা আপনার মধ্যে স্ট্রেস তৈরি হবে। কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো কোনো ইনকাম আপনার হতে পারে, যে অনেক দিন ধরে হয়তো ইনভেস্টমেন্টের টাকাটা আটকে ছিল, আপনি দেখলেন কোনো লাভ হয়েছে। সন্তানদের সাথে উগ্র ব্যবহার করা থেকে কিন্তু বিরত থাকুন। অকারণেই সন্তানদের সাথে আপনি উগ্রতা করে ফেলবেন এবং সেটা অন্যায়ভাবে করবে। খুব সম্ভবত অন্যায়ভাবে সন্তানের সাথে আপনি উগ্রতা করে ফেলবেন। তাই এটা করা থেকে কিন্তু বিরত থাকুন। এটার দীর্ঘমেয়াদী একটা ইমপ্যাক্ট হতে পারে, কারণ এখানে শনির দৃষ্টিটা থাকছে। তো এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মিথুন রাশি, চন্দ্র আপনার দশমভাবে বক্রী শনির সাথে মঙ্গলদৃষ্ট হয়ে যুক্ত হচ্ছে। তো আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স মেনটেন করতে সমস্যা হবে। আপনার কেরিয়ারে কোনো নতুন সুযোগ আসতে পারে, যার দ্বারা আপনার আর্থিক উন্নতি হতে পারে এবং সামাজিক সম্মান বৃদ্ধি হতে পারে। তবে সেই কর্মস্থল সামলে বাড়িতে একটু হয়তো আপনি কম সময় দেবেন, সে কারণে আপনাকে কিছু সমস্যায় পড়তে হতে পারে। আপনার ধর্মীয় বিশ্বাস নিয়ে আজকেও আপনাকে চ্যালেঞ্জ করতে পারে। কোনো তর্কে সেভাবে জড়াবেন না, এড়িয়ে যাবেন। সব জায়গায় সব কিছু কৈফিয়ত দেওয়ার তো প্রয়োজন হয় না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বৈবাহিক কথাবার্তা নিয়ে একটু কনফিউশন আজ কিন্তু সৃষ্টি হতে পারে, তাই কোনো রকম মিসকমিউনিকেশন থেকে সাবধান থাকুন। কথাবার্তা অত্যন্ত পরিষ্কারভাবে বলবেন এবং যেটা আপনার মনে হবে যে আপনি কিছু খারাপ শুনলেন বা আপনাকে কিছু খারাপ বলা হচ্ছে, আর একবার ক্রস চেক করে নেবেন আপনি ভুল বুঝছেন কিনা। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখুন এবং সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কর্কট রাশি, চন্দ্র আজ আপনার নবমভাবে বকরি শনির সাথে যুক্ত হচ্ছে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট থাকবে এবং এই শনি এবং চন্দ্রযুক্ত কিন্তু মঙ্গলের ওপর দৃষ্টি দেবে। আপনার বাবার বা গুরুস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে এবং তাদের কোনো দুর্ঘটনা থেকে আপনাকে সুরক্ষিত রাখতে হবে। পিতা বা গুরু বা বস বা মেন্টরের সাথে সম্পর্ক কিন্তু সুন্দরভাবে বজায় রাখুন এবং যে কোনো রকম তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। আপনার কমিউনিকেশন আজ একটু অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, তাই এ বিষয়ে সতর্ক থাকুন এবং কাউকে কোনো বাজে কথা বা কটু মন্তব্য করা থেকে বিরত থাকুন। যদি করেন তাহলে কিন্তু আপনাকেও সমানভাবে বাজে পরিস্থিতি এবং বাজে মন্তব্যের শিকার হতে হবে। তো এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। সিংহ রাশি, চন্দ্র আপনার অষ্টমে বক্রী শনির সাথে যুক্ত হতে চলেছে এবং দ্বিতীয় মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে এবং দ্বিতীয় মঙ্গলের ওপরে এই শনি ও চন্দ্র দৃষ্টি দিচ্ছে। তো আপনি আজ ফাটকা কোনো অর্থ লাভ করতে পারেন। অনেক দিন ধরে আর্থিক বা কর্মসংক্রান্ত বিষয়ে কোনো কাজ যদি আটকে থাকে তার একটা সুরাহা আজ আপনি পেতে পারেন। পিতৃ বা মাতৃ বা গুরুসূত্রে কিছু আপনার লাভ হতে পারে। বিবাহ সংক্রান্ত কোনো কথাবার্তা এগোতে পারে যদি ট্র্যাডিশনাল অ্যারেঞ্জ ম্যারেজ হয়, কারণ 2 এবং 8 এই অ্যাক্সেসে এখন অ্যাক্টিভেশন চলছে। পারিবারিক কোনো কলহ ও বিবাদ আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনাকে গলায় কোনো সমস্যা বা ইনফেকশন থেকে সাবধান থাকতে হবে। খাওয়া দাওয়া সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ রুটিন চেঞ্জ আপনি আজ করতে পারেন। ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে কোনো বিশেষ সিদ্ধান্তও কিন্তু আজ আপনি নিতে পারেন। তো এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন। কন্যা রাশি, আজ চন্দ্র আপনার সপ্তমে বক্রী শনির সাথে যুক্ত হচ্ছে এবং মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি। আর মঙ্গলও কিন্তু আপনার লগ্ন থেকে এই সপ্তমভাবে বক্রী শনি ও চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। তো আপনি আজ দাম্পত্য ক্ষেত্রে কোনো হঠাৎ অশান্তির মুখোমুখি হতে পারেন। বৈবাহিক কোনো কথাবার্তার জন্য দিনটা খুব একটা ভালো নয়। কেরিয়ারের ক্ষেত্রে কোনো কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন যে সিদ্ধান্তটা হয়তো একটু কনফিউজিং হবে। দুটো কঠিন জিনিসের মধ্যে আপনাকে একটা চুজ করতে হবে। তবে ইউনিভার্স আজ আপনাকে হেল্প করবে। নিজের ইনটিউশনের অনুযায়ী চলুন এবং যেটা আপনি সিদ্ধান্ত নেবেন সেটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনার জন্য ভালোই হবে। ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারের সাথে কোনো ঝগড়া ঝামেলা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। তবে কোনো উগ্র ঝামেলায় কোনোভাবেই কিন্তু জড়াবেন না। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। তুলা রাশি, চন্দ্র আজ আপনার ষষ্ঠে বক্রী শনির সাথে যুক্ত হচ্ছে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে। আবার এই শনি এবং চন্দ্র কিন্তু মঙ্গলের ওপর সপ্তম দৃষ্টি দিচ্ছে। তো আজ আপনি আপনার শত্রুদের শক্তভাবে ডিল করবেন এবং সফল হবেন। কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যার কিন্তু আজ নিষ্পত্তি হতে পারে বা অ্যাটলিস্ট আপনি একটা আপার হ্যান্ডে থাকবেন, আপনি পাওয়ারফুল থাকবেন। আপনার ডেইলি রুটিন কিন্তু চেঞ্জ করার চেষ্টা কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আজ করতে পারেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো ঝগড়া বা ঝামেলার সূত্রপাত হতে পারে এবং পার্টনারশিপের ব্যবসায় কিন্তু কোনো ক্ষতির সম্মুখীন আপনাকে হতে পারে। তবে হ্যাঁ, আবার যদি আপনি বৈদেশিক কোনো লগ্নি বা কোনো ডিল এই সময়
সময় করে থাকেন ব্যবসায়িক ক্ষেত্রে, তবে সেক্ষেত্রেও আপনি লাভের মুখ দেখতে পারেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি চন্দ্র আজ আপনার পঞ্চম ভাবে বক্রী শনি যুক্ত হচ্ছে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে একাদশ ভাব থেকে। আবার এই শনি এবং চন্দ্র কিন্তু মঙ্গলের ওপর সপ্তম দৃষ্টি দিচ্ছে। তো আপনি আজ ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বিশেষ লাভজনক ডিল কিন্তু পেতে পারেন। আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো হঠাৎ লাভ আজকে হতে পারে। সন্তানের সাথে কোনো উগ্র ব্যবহার করা থেকে কিন্তু বিরত থাকুন। বাড়িতে কোনো অশান্তি করতে যাবেন না। আইনি কোনো ঝামেলা থেকে বেরোনোর রাস্তা এবং শত্রুদের দমন করার রাস্তা আজ হঠাৎ করেই আপনার সামনে প্রকট হতে পারে। সন্তানকে কোনো রকম শারীরিক এবং মানসিক আঘাত থেকে সাবধান রাখুন, কারণ আজকে আপনার সন্তান আপনার দ্বারা বা অন্য কোনো বাহ্যিক পরিস্থিতি থেকে কোনো রকম মানসিক আঘাত বা শারীরিক আঘাত পেতে পারে, তো একটু কেয়ারফুল থাকুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। ধনু রাশি চন্দ্র আজ আপনার চতুর্থভাবে বক্রী শনি যুক্ত হচ্ছে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পাচ্ছে। আবার এই শনি এবং চন্দ্র মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে। তো আপনি আজ কেরিয়ার সংক্রান্ত কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার এবং থাকার পরিকল্পনা করতে পারেন। গাড়ি সংক্রান্ত কোনো দুর্ঘটনা থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। কোনো জার্নির সময় কেয়ারফুল থাকবেন। কেরিয়ারে বৃদ্ধি আপনার সামাজিক প্রতিষ্ঠা এবং মানসিক শান্তি দুটোতেই কিন্তু বৃদ্ধি করতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নেওয়া হতে পারে, কারণ আজকে আপনার সপ্তমভাবে 2 গুরু একই ডিগ্রিতে আসছে। তো আজকে কোনো রকম কনফিউশন এড়ানোর জন্য পরস্পরের প্রতি সম্মান এবং পরস্পরের ব্যক্তিত্বকে, ইন্ডিভিজুয়ালিটিকে যদি রেসপেক্ট করেন, তাহলে কিন্তু খুব সুন্দর আজকে বৈবাহিক জীবন যাপন করবেন। তবে এই আমার রাস্তাতেই তোমাকে চলতে হবে, তোমার রাস্তাতেই আমাকে চলতে হবে, এই যে ইগো ক্ল্যাশ, এইটা এড়িয়ে চলার চেষ্টা করুন দাম্পত্য ক্ষেত্রে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মকর রাশি চন্দ্র আজ আপনার তৃতীয়ভাবে বক্রী শনি দ্বারা যুক্ত হচ্ছে এবং মঙ্গল দ্বারা সপ্তম দৃষ্টি পাচ্ছে। আর এই শনি এবং চন্দ্র আবার মঙ্গলে দৃষ্টি দিচ্ছে। তো আপনি আজ কোনো ধারালো কমিউনিকেশনের জন্য সকলের নজরে আসবেন। আপনার কথাবার্তা খুব ধার থাকবে আজকে এবং খুব টু দ্য পয়েন্ট আপনি কথা বলবেন, লজিক্যাল। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো প্রচেষ্টা আপনি আজকে করতে পারেন এবং সেক্ষেত্রে ভালো কোনো সুযোগও আপনি পাবেন। গুরু বা মেন্টর স্থানীয় ব্যক্তিদের থেকে কোনো ভালো উপদেশ এই সময় আপনি পেতে পারেন, তবে তাদের সাথে কন্ট্রাডিক্ট করবেন না। কোনো রকম কনফিউশন যেন সৃষ্টি না হয়, এ বিষয়ে কেয়ারফুল থাকবেন। কোনো ছোটোখাটো ভ্রমণের সময় কোনো দুর্ঘটনা, ছোটোখাটো চুরি ইত্যাদি থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কুম্ভ রাশি চন্দ্র আজ আপনার দ্বিতীয়ভাবে বক্রী শনি দ্বারা যুক্ত হচ্ছে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পাচ্ছে অষ্টম ভাব থেকে। পারিবারিক ক্ষেত্রে কোনো উগ্র ঝগড়া ঝামেলা হতে পারে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়, তাই এই বিষয়ে একটু শান্ত থাকার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার আজকে নেওয়া হতে পারে, তবে আপনার কথাবার্তা আজ একটু উগ্র শোনাতে পারে এবং সেই কারণে আপনার পারিবারিক সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে। কথাবার্তা খুব সাবধানে বলবেন এবং আর্থিক কোনো সিদ্ধান্ত কোনো জ্ঞানী ব্যক্তি বা এক্সপিরিয়েন্স ব্যক্তির কাছে পরামর্শ নিয়ে তবেই নেবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মীন রাশি চন্দ্র আজ আপনার লগ্নে বক্রী শনি দ্বারা যুক্ত হচ্ছে এবং মঙ্গল দ্বারা দৃষ্টি হচ্ছে সপ্তম ভাব থেকে। অতিরিক্ত চিন্তা এবং অ্যাংজাইটি থেকে আপনাকে আগে সাবধান হতে হবে। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখাটা খুব জরুরি। কোনো রকম দুর্ঘটনা আপনি এড়িয়ে চলবেন। মনের মধ্যে আজ একটু বেশি কনফিউশন বা চাপ সৃষ্টি হতে পারে, তাই একটু মেডিটেট করার চেষ্টা করুন। ভয় এবং চিন্তা, যে কোনো রকম ভয় এবং চিন্তা মন থেকে এড়িয়ে চলুন। আর মনের দিক থেকে অন্তত কিন্তু একটু শান্ত থাকার চেষ্টা করুন। অযথা চঞ্চল মন নিয়ে অতিরিক্ত তিলকে তাল করে ভাবনা চিন্তা করে আপনি কিন্তু নিজের শরীরের এবং নিজের আশেপাশের মানুষদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারেন। এই বিষয়ে কেয়ারফুল থাকুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন। তো আপনাদের দিনটি ভালো কাটুক এবং আপনাদের শ্রীবৃদ্ধি হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।